পবিত্র মাস, সম্মানিত মাস রজব মাসে প্রথম জুমায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এখন আরবি মাস হিসাবে রজব মাস শুরু হয়ে গেছে। রজব এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজব হলো আল্লাহ তাআলার মাস। আর রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। রমাদান হলো রজবের পরে শাবান, শাবান হলো আমার মাস। আল্লাহ রাসূল বলেছেন শাবান আমার মাস, আর রমাদান হলো উম্মতের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ দ্বারা বান্দা তাদের হৃদয়গুলোকে সিক্ত করবে, সতর্ক হবে, গুনাহ থেকে সতর্ক হবে। শাবান মাসে সব কিছু গুছিয়ে নিবে, তাহলে আশা করা যায় যে রমাদানের ফসল ওই ব্যক্তি ঘরে তুলতে পারবে। এজন্যে রজব মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, সাহাবীদেরকে দোয়া শিক্ষা দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি করে পাঠ করতেন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমাদান এমন এক গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছায় দেন। কেউ যদি এই দোয়া পাঠ করে, তো উলামা ইকরাম লিখেন, আল্লাহ যাকে এই দোয়া পাঠ করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘায়িত করে, যদি হায়াত নাও থাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেবেন। অথবা আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তিকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তো রমাদানের ফজিলত আল্লাহ তাকে দিয়ে দিবেন। ছোট একটা দোয়া আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। তো রজব মাস চলতেছে, এটা হলো হারাম মাস। হারাম অর্থ যেমনিভাবে নিষিদ্ধ এমনিভাবে সম্মানিত। হারাম অর্থ নিষিদ্ধ, আবার হারাম অর্থ সম্মানিত। এটার কারণ কি? কারণ আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়বস্তু থেকে বান্দা যখন বেঁচে থাকে তখনই সে সম্মান অর্জন করে। আল্লাহ যেসব বিষয় নিষিদ্ধ করছেন, এসব বিষয় থেকে মানুষ যখন নিজেকে বাঁচায় নেয়, তখন সে সম্মানের স্থান সে দখল করে। তো এই 4টি মাস, রজব মাস একটি, জিলকদ, জিলহজ এবং মুহররম, ধারাবাহিক 3 মাস, আর মাঝখানে একটি স্বতন্ত্র রজব। এই 4টি মাস হলো আশহরে হরম, সম্মানিত মাস। তো এই সম্মানিত মাসের মধ্যে আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয়, এটা আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে মানুষের উপর মানুষকে সম্মান দিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী যেই লেভেলের, আপনি আমি কি সেই লেভেলের? মানুষের মধ্যে তারতম্য আছে না? সম্মানের দিক থেকে তারতম্য আছে। মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু ইজ্জতের দিক থেকে তারতম্য আছে। আল্লাহ স্থানের দিক থেকেও এরকম তারতম্য করছেন। আমাদের এই এলাকা আর মক্কা শরীফের এলাকা কি সমান? মদিনার এলাকা সমান? তাহলে স্থানের উপর আল্লাহ স্থান কি দিয়েছে? মর্যাদা দিয়েছে। নবী রাসূলদের মধ্যেও আল্লাহ এক একজনের উপর এক একজনকে মর্যাদা দিয়েছেন। এমনিভাবে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন। এটাও দিন, আর রমজানের দিনও দিন, 2 দিন কিন্তু কিনা সমান। সুতরাং সম্মানিত মাসের সময়গুলো আর সাধারণ সময়গুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন হাকীম এই কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাস গণনায় হিসাবের মাস হলো 12টি। ফি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, মানব সৃষ্টিরও কোটি কোটি বছর আগে, সেই দিন থেকে আল্লাহ তার গণনার হিসাব বান্দাদের জন্য নির্ধারিত করেছেন। মাস হবে 12টি। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত মাস।
এই মাসের মধ্যে আমাদের জন্য করণীয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি এই মাসগুলোর মধ্যে গুনাহ করে নিজের বিপদ নিজে ডেকে আনো না, নিজের ক্ষতি নিজে করো না। গুনাহ সর্বাবস্থায় নিষিদ্ধ। এমন কোনো সময় নাই যখন গুনাহ করা জায়েজ আছে, নাই। গুনাহ এটা সর্বাবস্থায় নিষিদ্ধ। কিন্তু এরপরেও কথার কথা, আপনি হাটে বাজারে যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে খাইতেছে, আর এক জায়গায় মাহফিল হইতেছে, এখানে বসে বসে আপনি একটা বিড়ি ধরান, কে বলে? এটা আরো বেশি খারাপ না? তো ঠিক তেমনিভাবে গুনাহ নিষিদ্ধ, কিন্তু এই সম্মানিত 4টি মাসের মধ্যে গুনাহ আরো বেশি নিষিদ্ধ। কারণ এই মাসগুলোকে সম্মানিত করেছেন কে? আল্লাহর সম্মানকে যে সম্মান দেয় না, তার তো আল্লাহর বান্দার খাতায় তার নাম থাকা উচিত না। আল্লাহ তাআলার নিদর্শনকে যে সম্মান দেয় না, এগুলা হলো আল্লাহর নিদর্শন। কোরআন হাকিমে অসংখ্য জায়গায় এটা আসছে যে কাফেরদের কেন এত শাস্তি, কারণ তারা আল্লাহর নিদর্শনগুলোকে মানে না। এই জন্য 4টি মাসের মধ্যে ন্যূনতম কোনো গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব এই মাসগুলোর মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন। রজব হলো আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির প্রাথমিক স্তর শুরু হয় তাওবার মাধ্যমে। আত্মশুদ্ধির প্রাথমিক স্তর হলো তাওবা। বেশি বেশি তাওবা ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব। আল হাইয়্যু মানে যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম মানে যিনি সব জিনিসের ধারক। পৃথিবী, আসমান, জমি সব কিছু আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন, অন্যথায় কবেই ধ্বংস হয়ে যেত। হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহ আমি আপনার কাছে তাওবা করতেছি। ওয়া আতুবু ইলাইহি অর্থ কি? আল্লাহ আমি আপনার কাছে তাওবা করতেছি। তাওবা মানে ফিরে যাওয়া। বান্দা যখন কোনো গুনাহ করে তখন সে যেন আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়, অপরিচিত হয়ে যায় আল্লাহর সাথে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো মানুষ শরাব পান করে তখন তার ঈমান থাকে না, তার ঈমান তার থেকে দূরে চলে যায়। যখন কোনো মানুষ জিনা করে সে ঈমান হারা হয়ে করে, যখন কোনো মানুষ চুরি করে, খুন করে, সে ঈমান হারা হয়ে করে। সেজন্য আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে গেল। আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা পড়ে গেল। কিন্তু যখন কোনো মানুষ তার ভুল বুঝতে পারে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন সে যেন আবার আল্লাহর দিকে ফিরে আসলো। এটার নাম হলো তাওবা, আল্লাহর দিকে ফিরে যাওয়া। এজন্য এই রজব মাসের মধ্যে আমাদের জন্য করণীয় আমল, আমরা সব ধরনের গুনাহ থেকে বিরত থাকব। রজব মাস আসলো যেন রমাদানের মৃদু বাতাস বইল, রমাদানের আগমনী বার্তা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে সামনে রমজান আসতেছে। যেন আল্লাহ পাপিষ্ঠকে বলল, হে পাপিষ্ঠ তুমি ক্ষান্ত হও, তুমি গুনাহ ছেড়ে দাও। যেন আল্লাহ ইবাদতকারীকে বলল, ও ইবাদত গুজার তুমি তোমার ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও। আল্লাহ এভাবে ডাকতে থাকেন। রজব মাস চলে আসছে, আর কোনো ধরনের গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে। বেশি বেশি তাওবা ইস্তিগফার, আর হলো দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঘরের মা বোনদেরকে গিয়েও বলতে হবে যে রজব মাস শুরু হয়ে গেছে, দোয়া বেশি করে পাঠ করো। এখন তো ইন্টারনেটের যুগ, রজব মাসের দোয়া লিখে সার্চ দিলেই চলে আসবে। আমরা কত কিছুই তো সার্চ দেই। মা বোনদের সার্চের যে ঘর আছে গুগলের, এটার মধ্যে ঢুকলে দেখা যাবে নকশিফিটা কিভাবে বানায়, স্বামীদেরকে কিভাবে ঘায়েল করা যায়, এই ধরনের বিভিন্ন লেখা ওটার মধ্যে দেখা
আপনি তাকে একটু অ্যাড করাই দিবেন যে লেখো এখানে রজব মাস আসলে আল্লাহ রসুল কি দোয়া করতেন। কি পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো রজব মাসের আমল। এমনিভাবে আরেকটি গুনাহের মৌসুম আমাদের সামনে আসতেছে, সেটা হলো 31st নাইট। কি বলেন? এই যে ডিসেম্বরের 31 তারিখ যখন রাত 12টা বেজে যায়, এরপর থেকে শুরু হয়ে যায় ঢাকা শহর। এখন আর শহর নাই, গ্রাম হবে শহর। আমাদের নেতারা স্লোগান দেয় না, গ্রাম হবে শহর। গ্রাম যদি শহর হয়ে যায় তাহলে গ্রামের যে মজা এটা আপনি কীভাবে পাবেন? গ্রাম গ্রাম থাকেই ভালো, শহর শহর থাকেই ভালো। এখন এই শহরের কালচার আমরা ধার করে গ্রামেও নিয়ে আসছি। শহরের ভালো জিনিসগুলো আনতে পারি নাই। শহরে অনেক ভালো জিনিস কিন্তু আছে, আছে কি নাই? কিন্তু শহরের ভালো জিনিসগুলা যদিও আনতে না পারছি, কিন্তু খারাপ জিনিস ঠিকই ধার করে নিয়ে আসছি। এই যে বোমাবাজি করা, আতশবাজি ফুটানো, গায়ে হলুদ, এরকম মেয়েরা বুকে ওড়না না দিয়া চলা, জিন্সের প্যান্ট করে চলা, ওপেনলি হাত ধরাধরি করে হোন্ডার পিছে যাতাযাতি করে, আছে কি নাই? এই শহরের অসভ্যতা, নোংরামি, এগুলো ধার করে আমরা নিয়ে আসছি। যত ধরনের পাপাচার, যত ধরনের গুনাহ, এগুলো আল্লাহর গজবকে আমন্ত্রণ জানায়। আল্লাহর গজবকে কি করে? আমন্ত্রণ জানায়। এটাই বাস্তব। বিগত দিনে আল্লাহর কোরআন বলে অসংখ্য জাতি ছিল। আল্লাহর কোরআন বলে আদ জাতি, সামুদ জাতি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহর কোরআন বলে যাদের মতো এত শক্তিশালী জাতি পৃথিবীতে আর কখনো আসবে না। এমন জাতিরাও ছিল, কিন্তু পাপাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এক এক জাতি এক এক পাপের ক্ষেত্রে অগ্রগামী ছিল, এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। কিন্তু এগুলো এখন আমরা যেই গুনাহের কারণে একটা জাতি ধ্বংস হয়েছে, আমরা বিগত জাতির যত গুনাহ আছে সবগুলা মিলা করতেছি, আছে কি নাই? সামুদ জাতি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে নাই। আল্লাহ উট পাঠাইছে সালেহ আলাইহিস সালামের মাধ্যমে, ওই উটকে মেরে ফেলাইছে। আল্লাহ নিদর্শনকে সম্মান করে নাই। এখন আমরাও সম্মান করতেছি না। ওই যে ভারতের মধ্যে মসজিদ ভাঙতেছে, ঠেল্লা বুলডোজার দিয়ে ঘুরাই দিতেছে, কি দেয় কিনা? আমরা মানতেছি না তো এগুলা। মসজিদের মধ্যে এখন সেলফি তুলে, কাবা ঘরে গিয়া স্বামী স্ত্রী বেপরদা সেলফি তুলে, আছে কি নাই? তাহলে আল্লাহর নিদর্শনকে সম্মান করলাম কোথায়? রমজানের দিনে প্রকাশ্যে হোটেলের মধ্যে লাল কাপড় দেওয়া, ভিতরে কি চলে সবাই জানে। লাল কাপড় টানায় দিয়েছে, মানে বিপজ্জনক। কি বলেন? ট্রেনের রাস্তা যদি কোনো জায়গায় কাটা পড়ে তাহলে কি করে? লাল কাপড় দেয় না। তার মানে কি সামনে বিপদ আছে। কোনো জায়গায় যদি কারেন্টের বেশি ভোল্টেজ থাকে, লাল চিহ্ন থাকে, বিপজ্জনক। তো রমজানের দিনে এই হোটেলের সামনে কি কাপড় টানায়? লাল কাপড় টানা, মানে বিপজ্জনক। ভিতরে ঢুকে না, খবরদার। আল্লাহর এই নিদর্শন, রমজানের চাইতে বড় নিদর্শন আর কি হতে পারে? এটাকে সম্মান করি না। আদ জাতি, তারা আল্লাহ তাআলার শক্তিমত্তাকে অস্বীকার করেছিল। বিল্ডিং কেটে কেটে বানায়। এক একজন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তাদের সাদৃশ্য হলো খেজুর গাছের মতো বিশাল বড় লম্বা লম্বা। নিজেদের শক্তির কারণে আল্লাহ তাআলার শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। এখন আমরাও করি, আমরা করোনার চাইতে শক্তিশালী, আছে কি নাই? তা আমরা আল্লাহর শক্তিকে বিশ্বাস করি না। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতি আসহাবু মাদিয়ান, কোরআনের মধ্যে সব ঘটনা আসছে, রিসার্চ করবেন এগুলা। এই আসহাবু মাদিয়ান তারা কি করত? ওজনে কারচুপি করত, খাদ্যে ভেজাল দিত। আমরা করি কি করি না? ওজনে কারচুপি না করা, খাদ্যে ভেজাল না দেওয়া, যে দেয় না এরে মানুষ মনে করে বোকা ব্যবসায়ী, আর যেগুলো করে এগুলো কি চালাক ব্যবসায়ী। প্রতিনিয়ত দেখা যায় এই যে খাবারের মশলা, বিভিন্ন কেমিক্যাল, এরকম সমিল থেকে কাঠের গুঁড়া, এগুলা মিক্স করে বানায়, আছে কি নাই? শিশু খাদ্য বানায়, সবচাইতে জঘন্য। তাহলে খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম বেশি করা, চুরি করা, এই শুধু এক অপরাধের কারণে আসহাবু মাদিয়ান আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। তাহলে পূর্বের জাতিরা যে এক একটা দোষের কারণে ধ্বংস হয়েছে,
এমনিভাবে হযরত লূত আলাইহিস সালামের কওমে লূত, তারা ছিল ওই এলজিবিটি চেনেন? সমকামী, পুরুষে পুরুষে বিয়ে করতো। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এগুলো চালু হয়েছে কিনা? রাষ্ট্রীয়ভাবে এই এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে। যুগ যুগ ধরে মানুষ ছিল হয়তো পুরুষ, না হলে মহিলা, অথবা তৃতীয় একটা জনসংখ্যা ছিল যারা হিজড়া নামে পরিচিত। খুমসা, আরবিতে খুমসা বলা হয়, কিন্তু এখন আরেকটা আছে, সেটা হলো এরকম এলজিবিটি মানে হলো পুরুষে পুরুষে যারা বিয়ে করে এরা। সাহাবাদের মধ্যে আবার এখন নাকি জড়ো হয়, এরা একদিন, সপ্তাহে একদিন গিয়ে জড়ো হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীতে আল্লাহ তাআলা যত কওম ধ্বংস করেছে, এদেরকে আল্লাহ কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করছে। কাউরে দিছে এরকম ঝঞ্ঝা বায়ু, বিশাল বড় বাতাস, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করছে। কাউকে এরকম চিৎকার দিয়ে ধ্বংস করছে, বিশাল বজ্রপাত, এত জোরে জোরে বজ্রপাত হয়েছে, এই শব্দে ধ্বংস হয়ে গেছে। এক একভাবে ধ্বংস করছে। কিন্তু এই কওমে লূত যারা, সমকামী যারা, এদের ধ্বংস করার কোয়ালিটিটা একটু ভিন্ন। জিবরাইল আলাইহিস সালাম ঈসা যেই এলাকায় এরা বসবাস করত, ওই এলাকাকে জিবরাইলের পাখার একটা দিয়ে ধরে একটু চারি দিয়েছে, আসমান পর্যন্ত উঠে গেছে। কি শক্তি জিবরাইল আলাইহিস সালামকে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জিবরাইল আমিন এমন শাদীদুল কুওয়া, তিনি মহা শক্তির অধিকারী। আল্লাহ তাকে শক্তিশালী বানিয়েছেন। এক কোণা দিয়ে, শুধু পাখার এক কোণা দিয়ে একটু চারি দিছে, বিশাল বড় এলাকা নিয়ে আসমান পর্যন্ত উঠে গেছে। ওইখানে উঠায়া উপর থেকে তাদের প্রত্যেকের নামে লেখা পাথর ছিল। তাদের উপরে যে পাথর বর্ষণ হয়েছে, কার উপর কোনটা পড়বে, এটা পাথরের গায়ে লেখা ছিল। ওই পাথর দ্বারা ধ্বংস করা হয়েছে। এরপর আবার উলট করে জমিনের মধ্যে সজোরে নিক্ষেপ করা হয়েছে। ওই স্থান এখনো আছে, মৃত সাগর, ডেড সি নামে পরিচিত। মানুষ সেখানে এখন আনন্দ করতে যায়, কিন্তু শিক্ষা নিতে যায় না যে এরা একই কাজটা করার কারণে তাদের এই পরিণত হয়েছে। তাহলে তাদের এই শাস্তির ভিন্নতা কেন? কারণ তারা আল্লাহ তাআলার যে প্রকৃতি, অর্থাৎ পুরুষ একজন স্ত্রীলোককে বিয়ে করবে, এটা উল্টায়া তারা পুরুষে পুরুষে বিবাহ চালু করছে। এজন্য আল্লাহ তাদের সমাজকে কি করছেন? উল্টায় দিছে। তাহলে এগুলো আমাদের সমাজে আছে কি নাই? প্রমোট করা হচ্ছে। তাহলে আগের জাতির যত ধরনের গুনাহ আমরা সবগুলা মিলে একা করতেছি, কিন্তু ধ্বংস হইতেছি না, কারণ কপালটা ভালো, শেষ নবীর উম্মত হয়েছে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে সমূল ধ্বংস করে দিবেন না, একসাথে ধ্বংস করে দিবেন না আল্লাহ। শেষ জামানার নবীর উম্মত হওয়ার কারণে সমূলে ধ্বংস হওয়া থেকে বেঁচে গেছি। না হলে আমরা যারা সমাজের মধ্যে ভালো লোক ছিল, এরাও বাঁচতে পারতো না। গুনাহগারদের কারণে এরাও ধ্বংস হয়ে যাইত। এই জন্য ভাইরা আমার, গুনাহের মৌসুম আসছে, 31st নাইট, এটা কোনো মুসলমানদের রীতির মধ্যেই করে না। এটা সর্বপ্রথম চালু হয়েছিল 1000 বছর আগে, হাজার। এটা ইরানের মধ্যে চালু হয়েছিল। যত ধরনের কুসংস্কার, প্রত্যেকটা কুসংস্কারের মূল হোতা হলো ইরান। এরা কুসংস্কারে ওস্তাদ, কারণ এরা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করত। যত ধরনের কুসংস্কার বলেন সব এখান থেকে চালু হয়েছে। হিন্দুয়ানি প্রথার যত প্রথা সব এখান থেকে আসছে। তো 31st নাইট এটা এখান থেকে আসছে। এরপরে ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। তারা একটা দেবতা বানাইছে, যেটার নাম হলো জানুস। সার্চ দিবেন নেটে, জানুস দেবতা। এটা খ্রিস্টানরা পালন করে। একটা দেবতা, একটা মূর্তি, যে দেবতা হলো একটা মানুষের মতো, কিন্তু মাথা হলো দুইটা, একটা একদিকে আরেকটা অন্যদিকে। একটার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আরেকটার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। তো এরা করে কি, রাত 12টার আগ পর্যন্ত যেটার মুখে দাঁড়িয়ে আছে এটার কাছে গিয়ে প্রার্থনা করে যে দেবতা, বছরে যা কিছু ভুল টুল হয়েছে মাফ করে দাও। যখনই 12টা বেজে গেল, এরপরে যায় অপর মুখের কাছে গিয়ে দোয়া করে, দেবতা সামনের বছরটা ভালো করো, নাউজুবিল্লাহ মিন যালিক। দেবতা কি ভালো করতে পারে? না মন্দ করতে পারে? কিছুই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ মা ইয়ামলিকুনা মিন কিতমির।
আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য উপাস্যকে প্রার্থনা করে এরা সামান্য একটা মাসি পরিমাণ কোনো কিছুর মালিক না, কোনো কিছুর এরা মালিক না, কোনো কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা কি দেন? উদাহরণ দেন। কোরআন হাকিমে অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শুধু মুসলমানদেরকে না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, তোমাদের দিচ্ছি, মিসাল দিচ্ছি, ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুকে ডাকে, আহ্বান করে, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও বানাতে পারবে না, একটা মাছিও বানাতে পারবে না। ওয়ালা ইজতামাউ লাহ, যদিও পৃথিবীতে যত আছে সবগুলো একত্রিত হয়ে চেষ্টা করে তাও পারবে না। ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন, তাদের সামনে যে খাবার দেয়, ভোগ দেয়, যদি মাছি এগুলা নিয়ে যায়, তারা মাছি থেকে প্রতিহত করতে পারে না। মাছি তো বানাতে পারেই না, যদি মাছি এসে তাদের খাবার কি কেড়ে নেয়, মাছি নেয় কি না, তাদের খাবারের ভিতরে গিয়ে বসে। ওই মূর্তি এমনই অসার, এগুলাকে তারাই পারে না। দুআফাত তালিবু ওয়াল তালেব, যে চায় আর যার কাছে চায়, এই দুইটাই কতই না দুর্বল, এই দুইটা কতই না। তো সুতরাং এই 31st নাইট আমরা জেনে না জেনে এগুলাকে উদযাপন করছি, এগুলো আমাদের সংস্কৃতি না। রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম অনুসন্ধান করবে, অন্য কালচার অনুসন্ধান করবে, অন্য সংস্কৃতি অনুসন্ধান করবে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা এগুলা কখনোই গ্রহণ করবে না, কখনোই গ্রহণ করবে না। সুতরাং এই 31st নাইট আসছে, আমরা নিজেরা তো এগুলা করবই না, আমাদের সন্তানদেরকে বুঝাবো। ভাই, আমাদের সন্তানদেরকে এখন থেকে যদি লাইনে আনতে না পারি, তো এরাই তো পরবর্তী প্রজন্ম, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অনেক খারাপ হয়ে যাবে, শেষে হাই হাই করবো, আফসোস করব যে ছেলেটা নষ্ট হয়ে গেল, বকে গেল। এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমে লুকমান হাকিমের ঘটনা নিয়ে আসছেন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করত। আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথাগুলোকে এতই পছন্দ করছেন যে সর্বপ্রথম তো আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথাগুলো নিজের কথা বানাইছেন। কোরআন বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার জবান দিয়ে বের হয়েছে। এরপরে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নির্দেশ দেওয়া দিয়েছে যে তোমরাও লুকমান হাকিমের মতো তোমাদের সন্তানদেরকে নসিহত করো। লুকমান হাকিম সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। লুকমান হাকিম সন্তানকে নসিহত করেছে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, সন্তান নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। বাবা হয়ে সন্তানকে নসিহত করতেছে, এগুলো শিখাইতেছে আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথাগুলো। অসবির আলা মা আসাবাক, বিপদে আপদে ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধারণ করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে মুখ ফুলায় থাকবা না, অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারের নাই হাঁটবা না, দর্প ভরে হাঁটবা না। নসিহত করতেছে সূরা লুকমান। আল্লাহ বলেন লুকমান হাকিম তার সন্তানকে আরো নসিহত করছেন, ওয়াকসিদ ফি মাশিক, যখন তুমি পথে চলবা মধ্যম পন্থা অবলম্বন করবা না, অতি দ্রুত হাঁটবা না আস্তে আস্তে হাঁটবা। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজকে উচ্চস্বর করবা না।
উচ্চ স্বরে হাক ডাক করবে না, চেঁচামেচি চিল্লামিল্লি এগুলো করবে না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ পৃথিবীতে গাধার ডাক হলো সবচেয়ে কর্কশ। সুতরাং এই উচ্চবাচ্য করা, চিল্লাপাল্লা করা এগুলো হলো গাধার স্বভাব, এগুলো তুমি করবা না। সুবহানাল্লাহ। তাহলে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করবো যে বেটা, এই 31st নাইট এগুলা মুসলমানদের কিনা কালচার না, এগুলা ইহুদি খ্রিস্টান অগ্নি প্রযুক্তের কালচার। বোমাবাজি করবা না, আতশবাজি করবা না, কারণ তুমি তোমার আতশবাজি করতেছো, অপচয় করতেছো। আল্লাহর কোরআন বলে যারা অপচয় করবে, ইন্নাল মুসরিফিন, যারা অপচয় করবে এরা হলো কানু মিন ইখওয়ানিশ শাইতান, তারা হলো শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? তাহলে এই যে আতশবাজি করলাম, এক একটা বোমা কত টাকা, এগুলো অপচয় কিনা? কোনো ফায়দা আছে না? দুনিয়াবি ফায়দা না আখিরাতের ফায়দা? দুনিয়ার কোনো ফায়দা নাই, বরঞ্চ ক্ষতি আছে। ফানুস উড়ায়, অনেক জায়গায় ফানুস থেকে আগুন ধরছে না, আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এই ফানুস থেকে। তুমি একটা আতশবাজি ফুটাও, তোমার পয়সা আছে, তোমার বাবার পয়সা আছে, আতশবাজি করলা, যেখানে করছো পাশের মধ্যে ছোট একটা শিশু, তার বয়স 6 মাস কিংবা 8 মাস, কলিজাটা অনেক ছোট, এমন আওয়াজ বিকট দিলা সন্তানটা ভয় পেয়ে গেল। বৃদ্ধ মা বাবা আছে, অসুস্থ মানুষ আছে, তাদের ক্ষতি হইল, তারা কষ্ট পাইল, ঘুম ভাঙা গেল। বনি আদম, পুঙ্খানু হিসাব হবে, হাসরে হিসাব হবে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, বান্দা পয়সা দিছিলাম কোন কাজে খরচ করছো? আতশবাজি করছি। আতশবাজি করছো, আরেকজনের ঘুম যে নষ্ট হয়েছে, ঘুম দাও, তার হক তুমি নষ্ট করছো। দুইটা হক, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক, হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দারে যে ঘুম নষ্ট করছো, বাচ্চা রুগীরে কষ্ট দিছো, আল্লাহ এটা কিন্তু মাফ করবে না। তুমি উচ্চ স্বরে গান বাজাইছো, ডেক সেট বাজাইছো, রাস্তায় গেছো, এমন জোরে নিয়ে ডেক সেট বাজায়, এই মসজিদের মধ্যে মনে হয় যে মাটিটা কাঁপে, ঠিক কিনা? আজকে তুমি নিজের টাকা বা বাবার টাকা বা আমার নেতার টাকা পায়া জমিন কাঁপাইতেছো, কালকে কবরে গেলে জমিন তোমারে কাঁপাবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, গুনাহগার যখন কবরের মধ্যে রাখে, কবর দুপাশ থেকে এমন জোরে চাপ দেয়, আল্লাহ রাসূল বলেন আঙ্গুলের হাড় একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, পাঁজরের হাড়গুলো একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। ও বান্দা, তুমি এই যে ইহুদির কৃষ্টি কালচার অনুসরণ করছো, আল্লাহর রাসূলের বাণী হলো আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ রাসূল আর বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করে, হাসরের মাঠে ওই ব্যক্তি ওই দলের অনুসরণ করে ওই দলের মধ্যে থেকে উঠবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা নিজেরাও করব না, আমাদের সন্তানদেরকেও করতে দেব না। এটাই হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান। আল্লাহ আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আমরা এটা বলে গর্ব করি যে আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু এই শ্রেষ্ঠ উম্মত এমনি বানায় নাই, 3টা দায়িত্ব দিছে। কয়টা দায়িত্ব? দায়িত্ব পালন না করে যদি বলি শ্রেষ্ঠ, তাহলে কি নাই, কোনো শ্রেষ্ঠ আমরা হব না। দায়িত্ব পালন করতে হবে, এরপরে শ্রেষ্ঠ বলতে হবে। আর বলতে হবে না, দায়িত্ব পালন করলে এমনিই কি হব? শ্রেষ্ঠ হয়ে যাব। আল্লাহর কোরআন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ বলে, আল্লাহর কোরআন বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। শুধু নিজের কল্যাণ করলে হবে না, মানবতার কি করতে হবে? কল্যাণ করতে হবে, মানব সেবা করতে হবে।
আমি এই টাকা পায়া, নিজের টাকা আছে, বাবার পয়সা আছে, আতশবাজি করলাম, পুটকাবাজি করলাম, ডেক্সেট বাজাইলাম, বোতলের পানি খাইলাম, লাল পানি নীল পানি খাইলাম। ও বান্দা, এগুলা না খায়া আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, আর বলছেন উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণে তোমাকে পাঠাইলাম। বনি আদম, আল্লাহ তাআলার এই বাণী যদি সত্যে পরিণত করতে চাও, আতশবাজিটা না কইরা, অনুষ্ঠানটা না কইরা, এই শীতের কনকনে দিনে কত মানুষ শীতের পোশাক নাই, শীতের মধ্যে কাপাই করে আছে কি নাই? অনেক বস্তিতে আছে মানুষগুলো, কে কষ্টে আছে। ঢাকা শহরে অলিগলি, বার ব্রিজ, ফ্লাইওভারের নিচের মধ্যে একটা পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাই থেকে অনেকের গায়ে কম্বল নাই, আছে কি নাই? আবার অনেক মানুষ আছে যারা রোডে ঘাটে নাই, পথে ভিক্ষা করতে পারে না, লোক লজ্জার ভয়, আত্মসম্মান আছে, বাড়ির মধ্যে আছে কিন্তু খাবার নাই, গায়ের মধ্যে শীতের পোশাক নাই। বনি আদম, তুমি যদি এই টাকাগুলো অপচয় না করে টাকা দিয়ে একটা মানুষের গায়ে পোশাক পরায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাইকা বলবে, বান্দা তুমি আমার একজন বান্দাকে পোশাক পরাইছো, আসো আসো আমি তোমাকে সম্মানের পোশাক পরায় দেই। একজন অনাহারীর মুখের মধ্যে খাবার তুলে দিছো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, বান্দারে আসো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে, আসো রে, তুমি আমার উম্মতের মুখে খাবার তুলে দিছো, তোমাকে আমি এমন হাউজে কাউসার থেকে পানি পান করায় দেব, যেই পানি পান করলে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। এটা ছিল আমাদের করণীয়। ফুটকাবাজি, আতশবাজি আর খিচুড়ি পার্টি না দিয়া গরিব দুঃখের খাওয়ানো দরকার ছিল। বছরের শুরুতে আনন্দ করি, মানুষের যখন সন্তান হয় আনন্দ করে না? আবার মারা গেলে দুঃখ করে কিনা, আফসোস করে কিনা? তো বছরের শুরু হয়েছে আনন্দ করছি, তো শেষও তো হইতেছে, এই জন্য তো দুঃখও তো করা দরকার, ঠিক কিনা? যে একটা বছর আমার হায়াত থেকে চলে গেছে, আমার প্রাপ্তি কি, সালতাম আমি কি, আমি এই বছরের মধ্যে কি অর্জন করলাম? আমি তো দুনিয়ার মুসাফির না, আমি তো আখিরাতের মুসাফির, আমি তো আখিরাতের পথের পথিক। আমার গাড়িটা কতটুকু মেরামত হইল, আমার কবরটা কতটুকু সুন্দর হইল, এই ফিকিরও তো করা উচিত। এজন্য ভাইরা আমার, আসুন গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিব, কারণ এটা রজব মাস, হারাম মাস, সম্মানিত মাস। অন্য মাসে গুনাহ করলে একটা ব্যাপার ছিল, কিন্তু এই মাসের মধ্যে গুনাহ করলে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা গুনাহর মাধ্যমে নিজেকে নিজে তুমি ধ্বংসের দিকে নিয়ে যাও না। কারণ এই হারাম মাসে গুনাহ করলে আল্লাহ অনেক বেশি রাগ হয়ে যান, রাগান্বিত হন, আর প্রত্যেকটা গুনাহ বান্দার বিপদ ডেকে আনে, বান্দার হায়াত কমায় দেয়, রিজিক কমায় দেয়, পৃথিবীর মধ্যে অনাচার সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রজব মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। সামনে রমাদান আসতেছে, রমাদানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।